নজর রাখবো পরবর্তী সংবাদে। নেশা বিরোধী অভিযানে বড় সড় সাফল্য এবার চুরাইবাড়ি থানার পুলিশের। ৩.৫ কোটি টাকার গাঁজা সহ ধৃত ২ কারবারি চুরাইবাড়ি পুলিশের জালে এই মুহূর্তে। তবে নেশা বিরোধী অভিযানে 2024-25 সালের মধ্যে সম্ভবত সর্বোচ্চ পরিমাণে শুকনো গাঁজা জব্দ করতে সক্ষম হয়েছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার পুলিশ। এই অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না পাচারকারীদের। তবে সোমবারই সকাল 11টা নাগাদ আগরতলা থেকে গুয়াহাটিগামী UP58AT1128 নম্বরের একটি ট্রাক গাড়ি চুরাইবাড়ি থানার সম্মুখে আসলে নাকা চেকিং এ থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি তল্লাশি চালায় এবং এই তল্লাশিতে বেরিয়ে আসে শুকনো গাঁজাগুলো। সঙ্গে আটক করা হয়েছে 2 ধৃতকে। কি রয়েছে পুলিশের বক্তব্য শুনুন। नमस्कार सभी को। आज चुराईबाड़ी पुलिस नशा मुक्त त्रिपुरा अभियान के अंतर्गत बहुत बड़ा एक सक्सेस मिला है। जब हम लोग नाका चेकिंग कर रहे थे यहाँ पे तो एक गाड़ी जिसका नंबर है UP58AT1128 जो कि अगरतला से गुवाहाटी जा रहा था, उसमें 10 इलेक्ट्रिक ट्रांसफार्मर लोडेड है। तो चेकिंग के दौरान मिला कि कुछ नट्स ढीले हैं, तो हमने चेक करना स्टार्ट किया तो उनके अंदर गांजा भरा हुआ था ट्रांसफार्मर के अंदर। तो फिर हमने SDPO साहब भी आए, मैं आया और हमने DCM को भी बुलाया और सबके सामने चेकिंग जब हुआ तो टोटल 96 पैकेट्स गांजा मिला। एक पैकेट अप्रोक्सीमेटली 10 kg है, तो टोटल 960 kg गांजा की रिकवरी हुई है यहाँ पे, जिसका मार्केट में मूल्य अराउंड 3.5 करोड़ होगा। इसमें हमने ड्राइवर और खलासी को अरेस्ट भी किया है। ड्राइवर का नाम अवधेश कुमार सज्जन है और अभी हम NDPS एक्ट में इस पे केस लेके इन्वेस्टिगेशन भी करेंगे कि गाड़ी में ये ट्रांसफार्मर कहाँ से लोड हुआ, कौन इसके वो बिलिंग अथॉरिटी कौन है और ये कहाँ जा रहा था। तो सारी इन्वेस्टिगेशन आगे होगी। थैंक यू। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ গাড়িতে থাকা 10টি ইলেকট্রনিক্স ট্রান্সফরমারের ভেতরে সুকৌশলে মজুত রাখা বিপুল পরিমাণ শুকনো গাঁজা জব্দ করতে সক্ষম হয় পুলিশ। 10 কেজি করে মোট 96টি প্যাকেটে 960 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 3.5 কোটি টাকার মতো হবে বলে ধারণা করছে পুলিশ। তবে আটক করা হয়েছে সাথে লরি চালক আদেশ কুমার বয়স 42 বছর এবং সহচালক প্রমোদ কুমার বয়স 59 বছর। ধৃত দুজনের বাড়ি উত্তরপ্রদেশের কানপুরে বলে জানিয়েছে পুলিশ এবং এই বিষয়ে জেলা পুলিশ সুপার অভিনাশ রায় জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদেরকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।